বেশি মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, তাদের কি হবে? তারা কি ভোট দিতে পারবেন? এখনো পর্যন্ত যা খবর, মোটামুটি হয়তো 20 লাখের মতো নিষ্পত্তি হতে হয়েছে। তার মধ্যে কতজন সুযোগ পাবেন ভোটদানের এবং কতজনকে রিজেক্ট করা হয়েছে সেটাও পরিষ্কার নয়। এবং চলতি সপ্তাহে সম্ভবত একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে এরকম শোনা যাচ্ছে। কিন্তু সবার মনে এই আশঙ্কা থাকছে, সত্যি সত্যি কি সব মানুষ ভোটদানের সুযোগ পাবেন? কারা ভোট দেবেন এবার নির্বাচনে? এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা জানি গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর রাত থেকেই শুরু হয়ে গেছে প্রশাসনিক স্তরে রদবদল, ব্যাপক রদবদল। স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডিজিপি, সব ক্ষেত্রেই রদবদল হয়েছে এবং আরো অনেক রদবদল হবে। কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং ভোটাররা, বিশেষ করে এই দিকেই আমাদের নজর, যে কারা এবার ভোট দেবেন, কারা বঞ্চিত হবেন, কিভাবে হতে পারবে এই ভোট পর্ব, কিভাবে চলবে? অমিত সাহেব, আপনার কাছেই প্রথম জানতে চাইবো যে এই যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এবং পুরোপুরি নিষ্পত্তি হলো না, প্রায় 60 লক্ষের বেশি মানুষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে এবং অনেকে বাদ গেছেন, তারাই বা কি করে আবেদন করবেন, এই সমস্ত প্রশ্ন রয়েছে। আমরা দেখলাম আজকে সিপিএম এর পক্ষ থেকেও, যেমন মোহাম্মদ সেলিম বললেন, ভোট প্রক্রিয়া শুরু হয় ভোটার লিস্ট দিয়ে। সেই লিস্টটার কি অবস্থা এই মুহূর্তে? আমাদের রাজ্যে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে 28শে ফেব্রুয়ারি, সেখানে 6,45 লক্ষ ভোটারের নাম আছে, সেটা তো এনশিওর হয়ে গেছে। কিন্তু সবাই যেটা প্রশ্ন করছে, আমার মনেও তাই একই প্রশ্ন আছে, সব রাজনৈতিক দলের মনে আছে, সব ভোটারদের মনে আছে, যে এই 60,06,000 যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর কেউ কিন্তু খুলে বলছে না। কার কার জানার কথা? সহজ উপায় জানার কথা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম, যে কলকাতা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিসের জানার কথা, আর সিইও ওয়েস্ট বেঙ্গলের জানার কথা যে কি হয়েছে। এখন তারা যে রিপোর্টটা দিয়েছে সুপ্রিম কোর্টকে সেই দিন 10ই মার্চের আগে, 10ই মার্চে, তাতে বলেছিল যে 10 লক্ষ কত, 10,16,000 না কত ডিসপোজ হয়েছে। তো 10ই মার্চ থেকে আজকে 16, আরো 7 দিন হয়েছে, আরো ধরে নিচ্ছি 7 লক্ষ হয়েছে, 17 লক্ষ 18 লক্ষ প্রায় ডিসপোজ হয়েছে। এটা তাদের ভার্সন, কেউ জানে না। এই রেটে যদি চলে তাহলে দেখা যাবে যে মোটামুটি ফার্স্ট ডেট অফ ইলেকশন হচ্ছে 23rd এপ্রিল। এখন আইনি ব্যাপারটা কি আছে? আইনি ব্যাপারটা হচ্ছে যে ভোটার লিস্ট সংশোধন করা যায়, ভোটার লিস্টে হাত দেওয়া যায়, মোট কথা মানে এটা নর্মাল প্রসিডিয়ারে লাস্ট ডেট অফ নমিনেশন হবে। প্রথম ফেজ যে ইলেকশন আছে 23rd এপ্রিল, তার লাস্ট ডেট অফ নমিনেশন বোধহয় 9th এপ্রিল আছে, 9th এপ্রিলের মধ্যে করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা আবার বলে রেখেছে, জানি না কিভাবে বলে রেখেছে, কেন বলেছে, এই 142-তে কি কি করা যায়, এখন ওটাও তো ডিসপিউট হয়ে গেছে, যে ভোটের একদিন আগে পর্যন্ত যদি নাম তো মানে ডিসপোজ হয়, সেও যদি ইনক্লুড হয়ে যায় সেও ভোট দিত। যদি সুপ্রিম কোর্টের কথাটাকেই সত্যি ধরে নি যে হ্যাঁ তাই হবে, তাহলে 21 বা 22 এপ্রিল, 20 এপ্রিল ধরলাম, তাহলে আরো 30 দিন আছে। 30 দিনে মোটামুটি প্রায় 30 লক্ষ, 30 থেকে 40 লক্ষ আরো ডিসপোজ হবে, যে স্পিডে চলছে। তাহলে দেখা যাবে যে এই 60 লক্ষ টেনে টুনে হয়তো ডিসপোজ হয়ে যাবে, বা 5-7 লাখ 8 লাখ হয়তো পড়ে থাকবে। এইটা এখন পরিস্থিতি। কিন্তু এর থেকে বড় যে জটিলতা হচ্ছে, যে লোকগুলো যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারা এখনো জানে না কার কি হয়েছে, তার ফেট কি, হ্যাঙ্গিং অবস্থায় আছে। মানে এইদিকেও ভোটারও নয়, আবার ভোটার আছে, মানে দুদিকেই আছে। কারণ যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে তো খুব ভালো, সে তো ভোটার লিস্টে নাম উঠে যাবে, সে ঠিকঠাক গিয়ে ভোট দেবে এবং সব ঠিক। কিন্তু যাদের নাম রিজেক্ট হয়ে যাবে, মানে জুডিশিয়াল অফিসাররা যাদের নাম ডিলিট করবেন, মানে রিজেক্ট করবেন, তাদের জন্য সুপ্রিম কোর্ট আর একটা ব্যাপার করে দিয়েছে, কি ট্রাইব্যুনাল রিফর্ম হবে। 10ই মার্চ আমি ভেবেছিলাম
যে 11 মার্চে মিটিং হবে, প্রায় 16 মার্চ ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করে দেবে। ট্রাইব্যুনাল এখনো ফর্ম হয়নি, মানে আজকেও হয়নি, এখনো কোনো নোটিফিকেশন নেই ট্রাইব্যুনালের। ট্রাইব্যুনাল কোথায় বসবে, কি করবে, কেউ জানে না। এটা একমাত্র ক্যালকাটা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস জানেন, আর সিও ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে উনি মিটিং করছেন, তিনি জানেন। এখন যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, যারা রিজেক্ট হবে সেই ফিগারটা মোটামুটি হবে, আমার যা আন্দাজ, মোটামুটি হবে প্রায় 15 থেকে 20 লাখের মধ্যে। 15 থেকে 20 লাখ, মানে 15 to 18%, 20% ধরছি, 25 to 30% ধরছি। তাহলে এই 25 to 30% ভোটার, যেটা কম ছোট সংখ্যা নয়, প্রায় 15 থেকে 20 লাখের মধ্যে পড়বে। এই লোকগুলোর কি হবে? এই লোকগুলোর ডেমোক্রেটিক রাইট, এই লোকগুলোর কনস্টিটিউশনাল যারা তাদেরকে ক্ষমতা দিয়েছে ভোট দেওয়ার যে অধিকার, ডেমোক্রেটিক রাইট, এইটা নিয়ে সবাই কিন্তু ছিনিমিনি খেলা করছে। এর মধ্যে এখন সবাই ঢুকে গেছে, মানে এখন আর কোনো দ্বিধা নেই ভোটারের। আমরা কি ভেবেছিলাম যে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, পুরো এমার্জেন্সি সিচুয়েশনটা বুঝে স্পিড আপ করে দেবেন, কিন্তু কাজটা শুরু হয়েছে মোটামুটি 24শে ফেব্রুয়ারি যে অর্ডার হচ্ছিল তার 3-4 দিন পর থেকে। তাহলে 15 দিন বা 20 দিনে প্রায় 15 লক্ষ ডিসপোজ হয়েছে, 1 লাখ পার ডে। তো 1 লাখ পার ডে যদি হয়, তাহলে কি এপ্রিলের মধ্যে হয়তো ডিসপোজ হয়ে যাবে, কিন্তু রিজেক্টেড কেস কি হবে কেউ জানে না। এটা সামান্য হাইকোর্ট কলকাতা অনারেবল চিফ জাস্টিসই বলতে পারবেন, উনি এখনো ট্রাইব্যুনাল ফর্ম করেননি। ট্রাইব্যুনাল ফর্ম হবে, ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করবে, তারপর এই লিস্টটা বেরোবে। সবাই বুঝছে কালকে বেরোবে, কালকে বেরোবে, কালকে বেরোবে, কবে বেরোবে জানি। এইটা নাকি, এটা আবার এখন মানে সিও অফিস এবং ইলেকশন কমিশন এসকেপি স্ট্র্যাটেজিউট নিয়েছে। এখন কি যা কিছু জিজ্ঞেস করলেই বলে ও আদালত জানে। আপনার যে কোনো লোক জিজ্ঞেস করুন সিও অফিসে গিয়ে যে আমার কি হবে, আমি একজন ভোটার বা আমি একজন পলিটিক্যাল পার্টি বা আমি একজন ক্যান্ডিডেট হব, বলবে ও কোর্ট জানে। তো একটা কনস্টিটিউশনাল অথরিটি এবং মহামান্য, এখন তো মহামানব হয়ে গেছেন জ্ঞানশ কুমার, তার বিরুদ্ধে 193টা পার্লামেন্টের মেম্বাররা নো কনফিডেন্স প্রকাশ করেছে, মানে ইমপিচমেন্টের নোটিশ দিয়েছে। তিনি এখন খুব জোরদার বসে ইলেকশন পরিচালনা করবেন। ভারতবর্ষের ইতিহাসে এটাও দেখতে হবে, এটা আমার জানা ছিল। মানে এইটা যে একটা লোক যার বিরুদ্ধে 193 মেম্বার্স নো কনফিডেন্স নিয়ে এসছে ইমপিচমেন্ট, তিনি সরে দাঁড়াচ্ছেন না। অ্যাটলিস্ট তার থেকে ভালো তো লোকসভায় স্পিকার ছিলেন, যে নো কনফিডেন্স এলে উনি চুপচাপ বসে গেছিলেন চেম্বারে, তো অ্যাটলিস্ট বেটার ছিলেন। তো ইনি কিন্তু এখনো বসে আছেন, জানি না কাকে স্যাটিসফাই করার জন্য। কিন্তু পজিশন এখন এইটা আছে যে যদি সব ডিসপোজ হয়ে যায় এই 60 লক্ষ, কিন্তু যেটা রিজেক্টেড হবে তারা আপিল করার কোনো সময় পাবে না। এদের আপিল ওই ট্রাইব্যুনালের চলতেই থাকবে, ওই ট্রাইব্যুনাল রিটায়ার্ড জাজদের ট্রাইব্যুনাল কাজ করতেই থাকবে। ট্রাইব্যুনাল যেভাবে কাজ করে, বছরের পর বছর ট্রাইব্যুনাল কাজ করে, কমিশনগুলো কাজ করে, কোনো ফল বেরোয় না, কোনো রেজাল্ট, ও চলতেই থাকে। আর যিনি রিটায়ার্ড জাজ কাজ করছেন, তার একটা একটা কি বলবো, একটা টেম্পোরারি চাকরি হয়ে যায়, তো উনি চলতেই থাকবে ট্রাইব্যুনাল। আর ওই ভোটারকে পাশে তো আর তারপর পলিটিক্যাল পার্টিও দাঁড়াবে না, তাকে নিজের লড়াই নিজে লড়তে হবে। এই জায়গায় এখন এসে গেছে, ডিসপোজ হয়ে যাবে, শিওরলি হয়ে যাবে। একটা বড় পার্সেন্টেজ 70%-এর কাছাকাছি ইনক্লুডেডও হয়ে যাবে, কিন্তু 30% রিজেক্টেড ওয়ালারা রিজেক্টেডই হয়ে থাকবে। আমার যা এখন ধ্যান ধারণা, আমি যদি ভুল প্রমাণ হই, সব থেকে খুশি আমি হব।